প্রশ্নে বলেছে তিনটি লম্ববৃত্তাকার চোঙের প্রত্যেকটির উচ্চতা 20 সেন্টিমিটার এবং ব্যাস 12 সেন্টিমিটার। যদি চোঙ তিনটি পরস্পরকে স্পর্শ করে তবে তাদের দ্বারা সীমাবদ্ধ অংশের আয়তন নির্ণয় করো। তাহলে তিনটে চোঙকে যদি আমরা উপর থেকে দেখতে যাই তাহলে তিনটে বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আছে বলে আমাদের মনে হবে। তাহলে তিনটে চোঙ যদি পরস্পর এভাবে স্পর্শ করে থাকে পরস্পরকে, তিনটির ব্যাসার্ধ প্রত্যেকটি সমান, তাহলে আমরা কেন্দ্রদ্বয়কে যদি যুক্ত করি তাহলে আমরা একটা ত্রিভুজ পাবো। এই যে ত্রিভুজটা আমরা পেলাম, সেখানে ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 2r করে। যদি ব্যাসার্ধ যদি হয় r ধরে নিই আমরা, তাহলে ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 2r। তাহলে এটি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হবে √3/4 ইন্টু 2r এর স্কোয়ার। তাহলে √3r²। আমাদেরকে বের করতে হবে এই মাঝখানের এই এরিয়াটুকুর ক্ষেত্রফল। তাহলে মাঝখানের এই এরিয়াটুকুর ক্ষেত্রফল বের করার জন্য আমরা প্রথমে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম। তারপরে যে বাকি অংশ আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে যে বাকি অংশ আছে, এই নীল রঙের অংশটুকু, এই অংশটুকু আমাদের বাদ দিতে হবে। এই অংশটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা যে অংশের ক্ষেত্রফল আমাদের বার করতে বলেছে সেই অংশের ক্ষেত্রফল আমরা বার করতে পারবো। তাহলে যদি আমরা এই অংশের ক্ষেত্রফল যদি বার করতে হয়, তাহলে যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে আছে একটা বৃত্ত এবং একটা আছে বৃত্তাংশ। তাহলে এই বৃত্তাংশের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের আমরা ফর্মুলা জানি, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা πr²। তাহলে এই বৃত্তাংশটার পরিমাণ আমাদের জানতে হবে। তাহলে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হয় হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। তাহলে এখানে বৃত্তের কেন্দ্রে যে কোণটি উৎপন্ন হয়েছে, তাহলে সেই কোণটির মানও হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। তাহলে এখানে এই কোণটির মান 60 ডিগ্রি। আমরা জানি একটা বৃত্তের টোটাল যে কোণ সেটা হয় 360 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি পরিমাণটা 360 ডিগ্রির মধ্যে কতটুকু ক্ষেত্রফল জুড়ে আছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে 60/360 ইন্টু πr²। তাহলে আমরা যদি এখান থেকে বার করি তাহলে আমরা পেয়ে যাব 1/6 πr²। তাহলে 1/6 πr² যেটা আমরা পেলাম সেটা শুধুমাত্র একটি বৃত্তের ক্ষেত্রে। তাহলে তিনটি বৃত্তের ক্ষেত্রে যদি আমাদের মোট ক্ষেত্রফল বার করতে হয়, তাহলে তিনটি বৃত্তের ক্ষেত্রে মোট ক্ষেত্রফল 1/6 πr² ইন্টু 3। তাহলে এটা চলে আসবে πr²/2। আচ্ছা, এটা πr² হবে। তাহলে মাঝখানে যে পুরো অংশটুকু আছে, তাহলে তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই তিনটি বৃত্তের যে বাকি অংশ আছে তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের বার করতে হবে পুরো অংশের ক্ষেত্রফল। পুরো অংশের ক্ষেত্রফল। তাহলে পুরো অংশের ক্ষেত্রফল, ত্রিভুজের মোট ক্ষেত্রফল √3r², √3r² মাইনাস π/2 r²। r² কমন যদি আমরা নিয়ে নিই তাহলে পড়ে থাকবে √3 মাইনাস π/2। যে কোনো অংশের যদি আয়তন বের করতে হয়, তাহলে আয়তন বের করার জন্য আমাদের দুটো জিনিস লাগে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে যে পুরু অংশ আছে, সেই পুরু অংশ বলতে বোঝাচ্ছে যে তিনটি চোঙ দ্বারা যে সীমাবদ্ধ যে অংশ বা সীমাবদ্ধ যে জায়গা, তার টোটাল আমাদের আয়তন বের করতে হবে। তাহলে সীমাবদ্ধ অঞ্চলের যে ভূমিতল আছে তার ক্ষেত্রফল আমরা বার করেছি। এবার তার সঙ্গে উচ্চতা দিয়ে গুণ করে দিলে আমরা আয়তন পেয়ে যাব। তাহলে তিনটি চোঙ দ্বারা সীমাবদ্ধ অংশের মোট আয়তন। তাহলে মোট আয়তন এখানে আমাদের হয়ে যাবে r² √3
মাইনাস π/2 ইন্টু এইচ। তাহলে আমরা উচ্চতা জানি হচ্ছে আমাদের বলা আছে 20 এবং ব্যাসের মান বলা আছে। তাহলে ব্যাস যেহেতু বলা আছে তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধ মান পেয়ে যাব। ব্যাস আমাদের বলা আছে 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ আমাদের হবে 6 সেন্টিমিটার। আর উচ্চতা বলা আছে আমাদের 20 সেন্টিমিটার। তাহলে মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে 6 স্কোয়ার ইন্টু √3 মাইনাস π/2 আর এইচ এর মান হচ্ছে গিয়ে 20। আচ্ছা, এটাকে যদি সমাধান করা হয় তাহলে সমাধান করলে 6 6 36, 36 দুগুণ 72, 720 √3 মাইনাস 720 ইন্টু পায়ের মান 22/7 গণিত 1/2। 2 দিয়ে কাটাকাটি করলে 11 দুগুণ 22, 720 √3 মান 1.732 মাইনাস 72কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 297। এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। 720কে আমরা যদি 1.732 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 1247.04। 792কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব, আচ্ছা 792 হবে না, এখানে এখানে একটা শূন্য বাদ পড়ে গেছে। তাহলে 7920কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 1131 1131.4। যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের মান আসবে 115.64 প্রায়। তাহলে যে পূর্ব অংশের যে আয়তন বা 3টি চোঙ দ্বারা সীমাবদ্ধ অংশের যে আয়তন, তাহলে সেটা আমরা পেলাম 115.64 এত ঘন সেমি বা সেমি কিউব। তাহলে এটা আমাদের অ্যান্সার।